ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ মুমু। একদিকে তীব্র শীত, অন্যদিকে বঙ্গোপসাগরের জলদস্যুতা, আর এই দুটির কবলে পরে কিন্তু এখন দেশের মাছের বাজারে মাছের যোগান কিছুটা কম। আমরা কিছুক্ষণ কথা বলেছিলাম জেলেদের সাথে। জেলেরা বলছেন গভীর বঙ্গোপসাগর যেসব পয়েন্টে মাছ পাওয়া যায় সেখানে এখন জলদস্যুতা দাপটের কারণে তারা মাছ ধরতে পারছে না। তারা একটা উপকূলের কাছাকাছি থেকে মাছ ধরতে বাধ্য হচ্ছে। তো উপকূলে তেমন আসলে মাছ পাওয়া যায় না, যে কারণে কিন্তু বাজারে সামুদ্রিক মাছের যোগান কিছুটা কম। যে কারণে দেশীয় মাছের যোগানও আছে বলে বলা যাবে না, কারণ এখন শীতের কারণে দেশীয় মাছ তেমন আসে। শুধুমাত্র কিছু ফ্রোজেন ফুড, অর্থাৎ যেগুলো হিমাগারে রক্ষিত রাখা ছিল মাছগুলো, সে মাছগুলি এখন বাজারে আসছে, যেখানে মাছের দাম কিছুটা বাড়তির দিকে। যেমন গত সপ্তাহে আমরা ইলিশ মাছ দেখেছিলাম 600 টাকা কেজি দরে, যেগুলির ওজন 800 থেকে 900 গ্রাম। সেই ইলিশ মাছ আজ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি। একইভাবে সব ধরনের মাছ, যেমন রুই মাছ, দেশীয় যেটি রুই মাছ রয়েছে সেই দেশীয় রুই মাছ বিক্রি হচ্ছে আজকে 400 টাকা কেজি দরে। তবে মিয়ানমার থেকে যেসব রুই মাছ আসছে সে মাছের দাম কিছুটা কম। তবে ফ্রোজেন ফুড, অর্থাৎ যেগুলি হিমায়িত মাছ, সে মাছের দামও কিছুটা তুলনামূলক কম রয়েছে। অর্থাৎ যেগুলো একদম ফ্রেশ মাছ বলে পরিচিত, যেগুলো সদ্য তুলে আনা, সেগুলি কিছুটা দাম বাড়তি রয়েছে। এক্ষেত্রে জেলেরা বলছেন যদি সাগরে জলদস্যুতা দমন করা যায় তাহলে হয়তো মাছের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। আমরা যে ফিশারি ঘাট আছে সেই ফিশারি ঘাটটি কিন্তু বৃহত্তর চট্টগ্রামের সবচেয়ে বড়, দেশের সবচেয়ে বড় মাছের বাজার। বৃহত্তর চট্টগ্রামের মাছের যোগানটি কিন্তু এখান থেকে যায়। দিনে এখানে প্রতিদিন অন্তত 450 থেকে 500 মেট্রিক টন মাছ বেচা কেনা হয় এই বাজারে। ব্যবসায়ীরা বলছেন আজকে সে মাছের অর্থাৎ 400 থেকে 500 মেট্রিক টন মাছ আসেনি, তুলনামূলক মাছ কম এসে, যার পরিমাণ প্রায় 300 মেট্রিক টনের মতো হবে। তো 300 মেট্রিক টন মাছ ইতিমধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এই বাজারটি জমে মূলত ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত এই মাছ বাজারটি চলে। তো এই মাছ বাজারে এখনও কিন্তু বেচা কেনা চলছে, হাক ডাক চলছে। এখানে মূলত যেহেতু পাশে কর্ণফুলী নদী, সে গভীর বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সমস্ত নৌকা ট্রলারগুলো এই কর্ণফুলী নদীর এই উপকূলে এসে পৌঁছে, এরপর এখান থেকে মাছগুলি নিয়ে আসা হয় এই ফিশারি ঘাটে। একইভাবে সাতক্ষীরা, যশোর, ময়মনসিংহ, খুলনা, বাগেরহাট থেকেও কিন্তু দেশীয় মাছগুলো নিয়ে আসা হয় এখানে বিক্রি করার জন্য। এখানে পাইকারি দামে বিক্রি করা হবে, এরপর এখান থেকে ট্রাক যুগে মাছগুলি চলে যাবে বৃহত্তর চট্টগ্রামের যেসব বাজার রয়েছে সেসব বাজারে। তো বলা চলে যেহেতু সাগরে জলদস্যুতা রয়েছে সেখানে মাছ কম পাওয়া যাচ্ছে, আবার শীতের কারণে দেশীয় মাছের যোগানটি কম, সেখানে মাছের দাম কিছুটা বেশি রয়েছে। তো মুম্বাই এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের সবচেয়ে বড় মাছের বাজার, পাইকারি মাছের বাজার চট্টগ্রামের ফিশারি ঘাটে, যে মাছের যোগান কম এবং দাম কিছুটা বেশি, তার সর্বশেষ। দেশের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে এতক্ষণ সবশেষ খবর জানাতে যোগ দিয়েছিলেন রিপোর্টার কমল দে।